সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি একদম এটা সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি আজকে তৈরি করেছি কাঁঠালের বিচি দিয়ে খারকোলের ডাঁটা বা ঘ্যাটকোল বা খারকোল, যে নামে আমরা যে অঞ্চলে ডাকি তার রেসিপি। এটা ভীষণ মজার হয়, যদিও এটা সাধারণ খাবার আর সবাই হয়তো এটা পছন্দ করেও না, কিন্তু এটা ভীষণ মজার এবং টেস্টি। আমি যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর নিয়েছি এই যে ঘ্যাটকোল বা খারকোলের ডাঁটা। আমি এটা পাতা সহই নিয়েছি, কিন্তু পাতাটা দিয়ে রেসিপি আমি করব না আজকে, শুধু ডাঁটা দিয়ে রেসিপিটা করব। এই ডাঁটা থেকে এভাবে আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা আমি আজকে একদম কোনো মাছ দিয়ে রান্না করব না, নিরামিষ করব। এর গা থেকে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। আর নিয়েছি কিছু কাঁঠালের বিচি, এই যে খোসা ছাড়িয়ে এটা পরিষ্কার করে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে সাদা সরিষা, আস্ত জিরা, আর নিয়েছি রসুন 3 কোষ আর পেঁয়াজ 2টা বড়। এটা আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব একসাথে। এই যে পেস্ট করে নিয়েছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এটা রান্না করব সরিষার তেল দিয়ে। তাতে আমি 2টা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে একটু ফোড়ন দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নেব, একটু সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এখানে আমি যে মশলাটা করে নিয়েছি সেই মশলা দিয়ে দেব। সব মশলাটুকুই দিয়ে দিচ্ছি আমি। এরপর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে। দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লবণ, আর দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া আছে 1/2 চা চামচ করে। যেহেতু আমি এখানে গোটা জিরা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়েছি। আর দেব ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি এটা দিয়েছি আমি কাশ্মীরি ঝালের গুঁড়া 1/2 চা চামচ, রঙটা সুন্দর আসবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে তিতা লাগবে মশলাটা পুড়ে যাওয়ার ফলে। কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব সেই কুচি কুচি করে রেখেছিলাম যে কাঁঠালের বিচি, সেই কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দেব সেই ঘাটকোল বা খারকোলের ডাঁটা। এই যে আমি এটা কিন্তু ভাপ দিয়ে নেইনি বা সিদ্ধ করে নিই, এভাবে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে কাঁঠালের বিচি এবং এই খারকোলের ডাঁটা বা ঘাটকোল ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এই মশলার সাথে। যারা কখনোই রান্না করেননি বা এটা কখনোই খাননি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এই নিরামিষ এটা ভীষণ মজার হয়, আর এটা অনেক বেশি ঔষধি গুণে ভরা আছে। আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নিচ্ছি। এই যে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে এখান থেকে। কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিব।
হাফ কাপ পরিমাণে পানি দেব। দিয়ে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিব। এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব। এখানে কিন্তু আমি কোনো মাছ ব্যবহার করিনি বা মাছ দেইনি। আপনারা কিন্তু এটা চিংড়ি মাছ অথবা শুটকি মাছ দিয়েও রান্না করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ মজার হয়। আবার ঢেকে দিয়েছি আমি ঢাকনা তুলে নেড়ে দেওয়ার পর। আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হয়ে গিয়েছে, আমি সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আবার একটু ঢেকে দেব। ফিরে আসবো 2-3 মিনিট পর। দুই তিন মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে রান্নাটা। এটা সিদ্ধ হয়ে গেছে এবং একদম আমি যেভাবে মানে শুকনো শুকনো করে নিতে চাচ্ছি ঠিক সেই অবস্থায় হয়েছে এটা। এখন চুলাটা বন্ধ করে দিব। এরপর একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নেব। খুব সহজে এবং অল্প সময় এটা তৈরি করা যায়। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই যে ঘ্যাটকোল বা খারকোলের যে ডাটা, এটা কিন্তু একদম গলে যাবে না, কিন্তু এরকম একটু শক্ত শক্ত থাকবে। তাতে কিন্তু কোনো মানে গলা কুটকুটানি বা কিছুই করবে না। খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সাথে। আশা রাখি একবার হলো এটা তৈরি করে খাবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। কিছু কিছু খাবার আছে, সাধারণ খাবারও কিন্তু খেতে ভীষণ মজার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।